ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে ফেলুন এই রকম একটি সুস্বাদু রেসিপি, যেটা দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে। হাই এভরিওয়ান, আমি কুহেলি, আপনারা দেখছেন কুহেলি হেসেল। আজকের রেসিপি ডিম ভাপা। তবে চলুন আর বেশি দেরি না করে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি ডিম ভাপা করার জন্য 4টে ডিম সিদ্ধ করতে দিলাম। ডিমগুলিকে অল্প লবণ দিয়ে সিদ্ধ করলে ডিম ফাটার কোনো সম্ভাবনাই আর থাকে না। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমের খোসা ছাড়িয়ে সবকটা ডিম আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, 4টে ডিম আমি পরিষ্কার করে ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা ডিম মাঝ বরাবর কেটে দুখণ্ড করে নিলাম। এবারে ডিমে উপর থেকে অল্প লবণ ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমের ভেতরে লবণ খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে কড়াই গরম করে কিছুটা সাদা তেল দিয়ে খুব আলতো হাতে ডিমগুলোকে ভাজবো, যাতে ডিম কড়াইয়ে লেগে না যায়। তার জন্য অল্প লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। ডিমগুলি কেটে এইভাবে ভেজে নিলে ডিম থেকে কুসুম ছেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তবে আমি খুব বেশি কড়া করে ডিম ভাজছি না, একদম হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো এপিট ওপিট, তারপরে তুলে নেব। দেখুন, আমার ডিম প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ডিমগুলি কড়াই থেকে তেল ছেঁকে তুলে নেব। যতক্ষণ ডিম ভাজা হচ্ছিল ততক্ষণ আমি ভাপা বানানোর জন্য মেন যে প্রধান মশলা সেটা তৈরি করে নিয়েছি। তার জন্য মিক্সিতে আমি 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা, অল্প সর্ষের তেল, স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ডিম ভাপা বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে মশলাগুলি ঢেলে দিলাম প্রথমে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। এবারে আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলি বাটিতে দিয়ে দিলাম। সমস্ত ডিমের মধ্যে যাতে মশলাগুলি ভালোভাবে লেগে যায়, তার জন্য চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। এবারে দিয়ে দেব সামান্য চিনি, যাতে টেস্ট ব্যালেন্স হয়। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ছাড়া যেন যে কোনো ভাপাই অসম্পূর্ণ, তাই না? এবারে আমি উপর থেকে আরও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আবারও সমস্ত মশলা খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। টিফিন বক্সের ঢাকনাটি আটকে রেখে দিলাম কিছুক্ষণ। এবারে একটা পাত্রে কিছুটা জল গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি আজকের এই সুস্বাদু রেসিপি ডিম ভাপা। একটু ঠান্ডা হলে ঢাকনা তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের এই রেসিপিটি। রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।